হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের ফার্স্ট সেমিস্টারে ভিএসসি ওয়ানের মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ যে এমসিকিউ রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করিনি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে আমাদের যে দুটি অফিসিয়াল নাম্বার রয়েছে সেগুলিতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাচ্ছ? তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশন। আমাদের তোমরা অফিসিয়াল অ্যাপের মধ্যে থেকেও যুক্ত হতে পারো, কিন্তু সেটাই ডেভেলপিং পিরিয়ডে রয়েছে। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে 1299 রুপিস ফর মেজর স্টুডেন্ট অ্যান্ড 699 রুপিস ফর মাইনর স্টুডেন্ট। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে আমাদের কোশ্চেনটা রয়েছে পরিবেশবিদ্যার প্রকৃতি মধ্যে থেকে, পরিবেশবিদ্যা মূলত কেমন প্রকৃতির বিষয় এটি বহু বিদ্যাভিত্তিক ও বহু শাস্ত্রীয় প্রকৃতি ভিত্তিক। গ নম্বরটা হবে এর অ্যান্সার। নিচে এর ব্যাখ্যা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে এনভায়রনমেন্ট শব্দটি কোন ফরাসি শব্দ থেকে এসেছে, যেটা হচ্ছে ইনভোরনার। প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল হলে নিচের ব্যাখ্যাটি দেখে নিতে পারো। এর পরবর্তীতে আছে পরিবেশের উপাদান মধ্যে থেকে, যেখানে নিচের কোনটি পরিবেশের একটি অজীব বা অজৈব অ্যাবিওটিক উপাদান, যেটা হচ্ছে মাটি। নিচের ব্যাখ্যা রয়েছে। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে পরিবেশের উপাদানগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক উপাদান হিসেবে গণ্য করা হয়। নিচে এটার অ্যান্সার হবে গ নম্বরটা মানুষের তৈরি সেতু। 5 নম্বরটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ধারণাটি প্রথম আন্তর্জাতিকভাবে কোন প্রতিবেদনে জনপ্রিয়তা লাভ করে, যেটার অ্যান্সার হচ্ছে ব্রুন্ডল্যান্ড রিপোর্টের মধ্যে। এটার অ্যান্সার হবে এর নিচের ব্যাখ্যাটি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এর পরবর্তী 6 নম্বর হচ্ছে টেকসই উন্নয়নের মধ্যে থেকে টেকসই উন্নয়নের মূল লক্ষ্যটি কী ছিল, যেটা অ্যান্সার হবে খ নম্বর ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষমতা অক্ষুণ্ণ রেখে চাহিদা পূরণ করা। নিচের ব্যাখ্যাটি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এর পরবর্তী যে 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে পরিবেশ অধ্যয়নের পরিধি অর্থাৎ স্কোপের মধ্যে নিচের কোনটি পড়ে না, যেটার অ্যান্সার হচ্ছে মহাকাশযানের রকেট ডিজাইন ও প্রযুক্তি। নিচের ব্যাখ্যাটি রয়েছে, তোমরা এটা দেখে নিতে পারবা। 8 নম্বরটি রয়েছে বায়ুমণ্ডলের প্রধান গ্যাসগুলির বাইরে কোন গ্যাসটি গ্রিনহাউস প্রভাবে বেশি ভূমিকা রাখে, যেটার অ্যান্সার হচ্ছে কার্বন ডাই অক্সাইড বা CO2। নিচের ব্যাখ্যা রয়েছে, এটাও তোমরা দেখে নিতে পারো। 9 নম্বরটি রয়েছে পরিবেশ শিক্ষা বা এনভায়রনমেন্টাল এডুকেশনের মূল গুরুত্ব কোথায়, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্ববোধ তৈরি করার নিচে ব্যাখ্যাটি রয়েছে। এর পরবর্তীতে 10 নম্বর কোশ্চেন হচ্ছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার গঠিত হয় কিভাবে? শিলামণ্ডল, বায়ুমণ্ডল, ব্যারিমণ্ডল, সংযোগস্থল যেখানে জীব আছে। এর নিচে এর ব্যাখ্যাটি রয়েছে কেন এটাকে বলা হয়। পরবর্তী কোশ্চেনটা আজকের আমাদের 10টাই আলোচনার বিষয় ছিল, গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে। আমরা যে মূল আমাদের সাথে যুক্ত হওয়ার বিষয়টি সেটা প্রথমে আলোচনা করেছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।